দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। নীর সোফায় মেরিনকে কোলে নিয়ে বসলো। এরপর মেরিনের মুখ থেকে ওর দুই হাত সরিয়ে মাতাল কণ্ঠেই বলল, আমার খুব ইচ্ছে ছিল আমার ভালোবাসাকে আমি এমনভাবে দেখব। নীরের কথাতে মেরিন লজ্জা পেয়ে নীরের বুকে মুখ লুকালো। নীর মেরিনকে মন ভরে ভালোবাসতে লাগলো। নীর আজকে ঠিক করে নিয়েছে যে আজকে ও সকল দ্বিধা মিটিয়ে মেরিনকে নিজের করে নেবে, ভালোবাসবে। মেরিনকে বলে দেবে যে এখন নীর অন্য কাউকে না, শুধু আর শুধু মেরিনকেই ভালোবাসে। কিন্তু ভাগ্যের হয়তো অন্য ইচ্ছা আছে। নীর মেরিনের গলায় নিজের ভালোবাসার পরশ এঁকে দিতে ব্যস্ত। মেরিন অবশেষে চোখ বন্ধ করে আছে, ওর হাত নীরের হাতে বন্দি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ লট এ চাঁদনি। আই লাভ ইউ চাঁদনি। এই কথাটা শুনে মেরিন চোখ খুলে ফেলল। নীর মেরিনের গলায় মুখ গুজেই বারবার বলছে, আই লাভ ইউ চাঁদনি। একটু আগেই নীরের যে ভালোবাসা মেরিন উপভোগ করছিল সেগুলো মুহূর্তেই মেরিনের কাছে অসহ্য বলে মনে হচ্ছে। কাঁটার মতো বিচ্ছে, চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরছে। ও চায় না এমন দায় পড়া ভালোবাসা, চায় না নিজের মনকে জোর করে মেরিনকে মনে জায়গা দিতে। ও চায় না নীরের মনে অন্য কারো জায়গা দখল করতে। ও নিজের একটা জায়গা বানাতে চায়। তাই শরীরে যত শক্তি ছিল তাই দিয়েই নীরকে ধাক্কা মারল। নীর ঘুরেছিল তাই নিচে পড়ে গেল। মেরিন উঠে দাঁড়ালো, নীরও দাঁড়ালো। নীর কিছুই বুঝলো না। একটু খারাপ লাগলো, তবুও মেরিনের হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কিন্তু মেরিন নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করে নীরকে থাপ্পড় একটা মারল। চাই না আপনার ভালোবাসা, চাই না আপনার স্ত্রী হতে, চাই না, চাই না, কিচ্ছু চাই না। বলেই মেরিন দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। মেরিনের থাপ্পড়ে নীর প্রচণ্ড রেগে গেল, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সকালে নীর বাসায় এলো, দেখলো মেরিন বাসায় নেই। মেরিন, মেরিন, নীলিমা ছুটে এলো। মেরিন কোথায়? মেডিকেলে চলে গেছে। হুম, নীলিমা চলে গেল। এত জেদ, এত! জানো যে বাইরে থেকে এলোর মুখ না দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। জানো না যে জাহান্নামে থাকলেও তোমার ক্লাস শুরু হবার আগেই বাসায় আসবো। খুব জেদ, খুব রাগ, করো রাগ। এবার আমি আর তোমার রাগ ভাঙাবো না। কাল রাতের জন্য তোমাকে কখনো ক্ষমা করব না। নীরও রেডি হয়ে মেডিকেলে গেল। গিয়ে দেখলো মেরিন ক্লাসরুম থেকে মুখটা কালো করে বের হচ্ছে। মনে হয় কেউ বকেছে, আর তাতেও দোষ ছিল। তা না হলে চেহারায় রাগ থাকতো। মেরিন নীরকে দেখেনি। নীর মেরিনের ক্লাসে ঢুকলো। আমার বউ রুম থেকে মন খারাপ করে বের হলো কেন? নীর ক্ষেপে আছে। নীরের রাগ দেখে টিচারও ভয় পেয়েছে। আসলে মেরিন ক্লাসে মনোযোগ দেয়নি, তাই একটু ধমক দিয়েছি। নীর টিচারের কলার ধরে বলল, সাহস কি করে হয় আমার বউকে কথা শোনানোর? আমি তোমার লাইসেন্স বাতিল করিয়ে ছাড়বো। ভুলে যেও না, আমিও কিন্তু তোমার টিচার ছিলাম। তো আমার টিচার হওয়ার জন্য আমার জীবন দিয়ে আমি তার দক্ষিণা দিতে রাজি, কিন্তু আমার বউকে কিছু বললে জানে মেরে দেব। বলেই নীর বেরিয়ে গেল। রোগী দেখতে লাগলো। এদিকে মেরিন কমন রুমে গিয়ে বসে আছে। ওর মাথায় বারবার নীরের বলা আই লাভ ইউ চাঁদনি ভাসছে, সরছেই না। লাঞ্চ টাইমে নীর ভালো মতোই জানে মেরিন সকাল থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। তাই নীর মেরিনকে ফোন করলো, কিন্তু মেরিন নীরকে ফেস করতে চাইছে না, তাই কলটা কেটে দিল। এরপর সুইচটা অফ করে দিল। জাহান্নাম করুক, আমার কি? আমি জানি না আমি কি করব। আমি দয়ার ভালোবাসা চাই না। আচ্ছা, উনি আমার ভয়ে আমাকে মেনে নেয়নি তো, নাকি সুইজারল্যান্ডের ওই ঘটনার জন্য? ওহ, কি করব আমি? এমন একটা সিচুয়েশন, না কারোর সাথে শেয়ার করতে পারছি, না নিজের মধ্যে রাখতে পারছি। আচ্ছা, উনি তো ওনার সবটা বলেছেন, তাহলে কেন চাঁদির কথা কেন বলেননি? কেন বলেনি যে উনি চাঁদিকে ভালোবাসতো, ইনফ্যাক্ট আজও ভালোবাসে? আমি কষ্ট পাবো বলে আমায় চাঁদনির কথা বলেনি? উনি চাপে পড়ে আমার সাথে এখন নেই তো? মামা কোনো হুমকি টুমকি দেয়নি তো, নাকি আবার কোনো ছলনা? না না, ছি ছি ছি, কী ভাবছি আমি? উনি আমাকে ভালোবাসতেই পারে, কিন্তু ধোঁকা দিতে পারে না। আচ্ছা, এই কয়েক মাসে কি উনি আমাকে একটু ভালোবাসেনি? উনি যখনই কাছে আসতো মনে হতো উনি আমায় ভালোবাসেন। ওনার চোখ বলতো যে উনি আমায় ভালোবাসেন। তবে কি আমার ধারণা ভুল ছিল? তার চোখের ভাষা আমার জন্য ছিল না। ওহ নো, আমার তো মাথায় নেই যে উনি তো কখনোই বলেননি যে উনি আমাকে ভালোবাসেন। উনি তো সবসময় বলেছেন যে তোমাকে ভালোবাসতে চাই, বলেছেন।
আমি তার অভ্যাস হয়ে গেছি, খারাপ অভ্যাস, যা গিভ আপ করা যায় না। কিন্তু আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি। উনি আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি ওনাকে ভালোবাসি, এইটাই বড় ব্যাপার। আর আমি মেরিন, মেরিন যেটা চায় সেটা পায়। কিন্তু নীর তো কোনো বস্তু না, মানুষ। আমি মানুষের হাত পা ভাঙতে পারি, সব চিনিয়ে নিতে পারি, কিন্তু কারো ভালোবাসা সেটা তো জোর করে নিতে পারবো না। না, একতরফা ভালোবাসা কখনোই কারো জীবন ভালো করতে পারে না। এটা আমাকে আর নীরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। এর আগে আমি আমার মনের কাছে হেরে যাই। আমাকে একটা ডিসিশন নিতেই হবে, কারণ মেরিন কারোর কাছে হারতে পারে না, এমনকি নিজের কাছেও না, নিজের মনের কাছেও না। মেরিন বাসায় চলে গেল একা একা। নীর আরও খেপে গেল। রাতে নীর খেয়ে দিয়ে রুমে গেল, কপালে হাত দিয়ে আধা শোয়া হয়ে বসে আছে। মেরিন রুমে ঢুকলো। মেরিন কোনো কথা না বলে একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় শুয়ে পড়লো। নীর চোখ খুলে দেখলো কাহিনী দেখে নীরের মাথা নষ্ট হয়ে গেল। যদি কারো হিন্দি সিরিয়ালের নায়িকা হতে মন চায় তবে এই রুমের বাহিরে গিয়ে ঘুমায়। মেরিন এক সেকেন্ডও দেরি না করে নিচে হলরুমে গিয়ে চলে গেল। কালই আমি চলে যাব আমাদের বাসায়। এটা কি হলো? নীর রেগে রুম থেকে বের হলো। নীরকে দেখে মেরিন ভাবলো যে ওকে রুমে নিয়ে যেতে এসেছে। মেরিন মনে মনে বলে, আসছে ঢং দেখাতে, যাবো না তোর রুমে। কিন্তু মেরিনকে অবাক করে দিয়ে নীর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। শালা, কিন্তু এত রাতে কোথায় গেল এই লোকটা? আমাকে একটু শান্তিও দিবে না, তোর ভাল লাগে না। 1 ঘন্টা পর নীর বাড়ি ফিরল, কিন্তু মাতাল হয়ে। আসলে নীর ড্রিঙ্কস করেনি, জাস্ট গায়ে ঢেলে এসেছে, যেন মেরিন মনে করে যাও ড্রিঙ্কস করেছে। মেরিনের তো দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। কলার টেনে মেরিন নীরকে রুমে নিয়ে বেডে ফেলে নিচে এলো তেঁতুল পানি নিতে। মেরিন গ্লাসটা হাতে নিয়ে রুমে গেল। রুমে গিয়ে চোখ চড়ক গাছ, কারণ রুম দেখে মনে হচ্ছে এখানে সুনামি বয়ে গেছে। তাতে মেরিনের মাথা ব্যথা নেই, মাথা ব্যথা উঠেছে কারণ সেখানে নীর টমের কস্টিউম পরে লাফাচ্ছে। আপনি আমার কস্টিউম পরেছেন কেন? নীর মাতাল মাতাল কণ্ঠে বলল, কারণ আজকে আমি ভীষণ খুশি। কেন? কে মেরেছে? আজকে অনেকদিন পর ড্রিঙ্কস করেছি, তাই। এই হিটলার বইয়ের জন্য না ড্রিঙ্কস করতে পারি। হিটলার? এটা করবেন না, ওটা করবেন না, খালি ডোমিনেট কর, লেডি ভয়ঙ্করী। হায় রে, নীর যে কী কেলেঙ্কারি করতেছে নিজেই জানে না। ভালো হয়েছে, এখন এটা খেয়ে নিন। নীর বুঝতে পারছে যে মেরিন রেগে গেছে। জানো, আমার বউ না খুব খারাপ, খালি কষ্ট দেয়। জবরদস্তির বউ, তাই না? হুম। আর থাকবে না, কথা দিলাম। কি? ডোমিনেটিং পারসন। এখন এটা খেয়ে নিন। আমি খাবো না, আমি নাচবো গাইবো তোমাকে নিয়ে। বলেই নীর মেরিনের হাত ধরে নাচতে নাচতে আর গাইতে লাগলো। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চাই। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমার মন তোমায় পেতে চাই। নাচ গানের পর নীর জোর করে মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। আসলে মেরিনকে বুকে জড়িয়ে ঘুমানোর জন্যই এত কাহিনী। নীর মনে মনে বলে, ভাবতে পারিনি যে তোমায় জড়িয়ে ধরার বাহানা খুঁজতে হবে। মেরিন মনে মনে বলে, মাতাল হয়ে মানুষ সত্যি কথা বলে, আপনিও বললেন। নীর ঘুমিয়ে গেল আর মেরিন কান্না করেই রাতটা কাটিয়ে দিল। পরদিন রাতে নীর বাসায় ফিরল। ফ্রেশ হয়ে বসতেই মেরিন ওর সামনে একটা কাগজ ধরল। কি এটা? আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছে, পড়ে দেখুন। নীর পড়ে দেখলো এটা ডিভোর্স পেপার। নিচে মেরিনের সিগনেচার করে দিয়েছে। যা পড়ে আর দেখে নীরের মাথায় আগুন ধরে গেল। ওর রক্তবেগ 1000 গুণ বেড়ে গেল। এমনভাবে মেরিনের দিকে তাকালো যে মেরিন কেঁপে উঠল। বড়সড় একটা ঢোক গিলল। নীর কোনো প্রশ্ন না করে দরজাটা লাগিয়ে দিল।
মেরিনের সামনে দাঁড়িয়ে মেরিনের দিকে তাকিয়ে ডিভোর্স পেপারটাকে কয়েকশো খণ্ডে খণ্ডিত করলো, যেন ও মেরিনকেই টুকরো টুকরো করছে। এরপর সেই টুকরোগুলোর মধ্যে নীর আগুন ধরিয়ে দিল। নীর সোফায় বসে পায়ের ওপর পা তোলে, এক হাত দিয়ে চুল নাড়াতে লাগলো, সাথে পাও নাড়াতে লাগলো। দাঁতে দাঁত চেপে বলল, ইউ ওয়ান্ট ডিভোর্স? মেরিন নিজেকে চেপে রেখে অনেক সাহস জোগাড় করে বলল, ইয়েস। তুমি আমার কাছ থেকে চলে যেতে চাও, মুক্তি চাও? আনসার মি, ড্যাম ইট। আমি এই বউ বউ খেলা আর খেলতে পারবো না। আই এম বোর। আর তার থেকে বড় কথা, আপনার সাথে আর থাকা পসিবল না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ ইউ। নীর মেরিনের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে মেরিনের চুলগুলো কানের কাছে দিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে যেতে চাও, তোমার দোষ না, মেয়ে জাতির দোষ। তবে অন্য কারোর কথা জানি না, তোমারটা জানি। তুমি আমার প্রয়োজন, আমার অভ্যাস। তাই তুমি চাও আর না চাও, তোমাকে আমার কাছে থাকতে হবে। তুমি থাকতে বাধ্য। মেরিন নিজেকে ছাড়িয়ে বলল, মোটেও না, মেরিন কারো কাছে বাধ্য নয়। মেরিন কারো না, নিজের নিয়মে চলে। আমি আপনার সাথে থাকবো না তো থাকবো না। ডিভোর্স চাই তো চাই। থেমে যাও মেরিন। না, থামবো না। কেন আমি প্রয়োজন? কে আমি আপনার? আমি জাস্ট আপনার সো কল্ড বউ, এই শো পিস, তাছাড়া আর কিছুই না। চুপ যাও। না, কেন থাকবো? আপনার মতো মেয়েবাস লোকের সাথে কেন থাকবো? কেন আমার মতো লোকের সাথে কেন থাকা যায় না? ওয়াই? কারণ আপনি ভেতরে এক, বাহিরে আরেক। এমন কি দেখলা? সবটা। আই এম নথিং টু ইউ, নোবডি টু ইউ। তাই জন্যই আপনি আমার কাছ থেকে অন্য মেয়েতে মশগুল থাকেন। মেরিন, একদম উল্টাপাল্টা কথা বলবে না। উল্টা পাল্টা না, ঠিক বলেছি। কি ঠিক বলেছ? হ্যাঁ, কি ঠিক বলেছ? সবটাই। আপনার মনে কোথাও আমি নেই। তা না হলে সেই দিন রাতে তখন আপনি আই লাভ ইউ চাঁদনি, আই লাভ ইউ চাঁদনি বলতেন না। তো তো কি হয়েছে? বলো, কি হয়েছে? কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছুই হয়নি, কারণ চাঁদনি আমার অতীত আর তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। বুঝেছ? না 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 না, আমি কিচ্ছু বুঝিনি আর বুঝতে চাইও না। যা বোঝার আমি বুঝে গেছি। যদি আপনি ভেবে থাকেন যে আপনি ওই ডিভোর্স পেপারটা ছিঁড়ে পুড়িয়ে দিলেই আমার যাওয়াটা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি ভুল। এই পেপার কেমন ফর্মালিটিসের জন্য ছিল, তাছাড়া কিছুই না। বন্যা নিজের পথে চলে। বিদায় মিস্টার চৌধুরী। বলেই মেরিন যাওয়ার জন্য পা বাড়ালো। নীলের মনে হলো ওর জীবনটা চলে যাচ্ছে। বুকের বাঁ পাশ থেকে ওর হৃৎপিণ্ডটা কেউ বের করে নিচ্ছে। না, ও মেরিনকে হারাতে পারবে না। যাই যদি যাই যাক না, জীবনে ছাড়বো না তোকে। মেরিন ঘরের দরজাটা জাস্ট খুলবে, তখন নীল মেরিনকে টেনে দেয়ালে ঠেকে মেরিনের গাল চেপে ধরে বলল, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই চাস আর না চাস, তুই আমার সাথেই থাকবি। সব ছাড়তে পারবো, কিন্তু তোকে না। আজকের পর থেকে তুই কখনো আমাকে ছেড়ে যাওয়ার তো দূরের কথা, আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারবি না। তোকে আমি আমার সাথে বেঁধে দিব। বলেই নীল মেরিনকে বেডে ছুঁড়ে ফেলে। এক টানে নিজের শার্ট খুলে ছুঁড়ে নিচে ফেলল। এরপর মেরিনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মেরিন নিজেকে ছাড়ানোর হাজার চেষ্টা করেও পারল না। আজকে নীরের ছোঁয়ায় মেরিন খুঁজেও কোনো ভালোবাসা পায়নি, সবটাই শুধু রাগ ছিল। মেরিন নীরের এই ভালোবাসা নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল। কিন্তু নীরের কোনো তাল নেই, ও নিজের কাজে ব্যস্ত। রাগ, কষ্ট এবং ভয় যখন একসাথে মিশে যায়, তখন তা মানুষের চিন্তা করা সকল শক্তি শেষ করে দেয়। নিজের মন মস্তিষ্ককে শান্ত করা অসম্ভব হয়ে যায়। আর তাই মানুষ ভুলটা সেখানেই করে। আজকে নীরও করলো। নীর যদি একটু ফিজিক্যালি ভাবতো তবে বুঝতে পারতো। কিন্তু কিছু সিচুয়েশন থাকে যখন অন্য কিছুই মাথায় থাকে না। রাগ, কষ্ট এবং ভয় মিশে গেলে মানুষ তখন কেবল ভয় দূর করার চেষ্টায় লেগে যায়। নীরও তাই করলো। মেরিনকে হারানোর ভয় ওর বিবেককে আটকে দিয়েছে। ওই মুহূর্তে ওর যেটা ঠিক লেগেছে ও তাই করেছে। অনেকক্ষণ পর নীর বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখের জল ফেলছে। আমি জানি না কাল সকালে তুমি আমার চেহারা দেখতে চাও কিনা। আমি ভাবতেও পারিনি যে এমন একটা রাত আমাদের মধ্যে এভাবে আসবে। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেরি। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। আমি মরে যাব, মরে যাব, মরে যাব, একদম মরে যাব। আমি জানি না কাল সকালে আমি কি জবাব দেব তোমায়। আরো একবার তোমার অপরাধী হয়ে গেলাম। পরদিন মেরিনের ঘুম ভাঙলো। খুব কষ্টে চোখটা মেলল, কিন্তু তাকিয়ে অবাক হলো, কারণ রুমটা অচেনা। খান বাড়ি আর না এটা চৌধুরী বাড়ি।
তখন নীর হাতে নাস্তার ট্রে নিয়ে রুমে ঢুকলো। মর্নিং কলিজা পাখি। মেরিন নীরকে দেখে মুখ ঘুরিয়ে নিল। নীর গিয়ে মেরিনের সামনে বসলো। আই এম সরি বলবো না, ইটস নট অ্যাবাউট এনি সরি। ইউ নো মেরিন, আমি তোমাকে ভালোবাসতে চাই না, কারণ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুমি আমার অভ্যাস নাও, আমার প্রয়োজনও নাও। তুমি আমার জীবন। কাল রাতে যা হয়েছে তা হওয়ার ছিল, কিন্তু এভাবে না, অন্যভাবে হলে ভালো হতো। কিন্তু কালকে যখন তুমি আমায় ছেড়ে যাওয়ার কথা বলেছিলে, তখন মনে হচ্ছিল কেউ বলছে যে নীর তুই নিঃশ্বাস না বন্ধ করে দে। তুমি রাগ করো, বকো, মারো, এমনকি খুন করে ফেলো, আমি বাধা দেব না। কিন্তু যা করবে আমার সাথে থেকে, আমার কাছে থেকে করতে হবে। মেরিন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। অভিমানের পাহাড়টা এবার অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমি বাধ্য। তোমাকে আমি ছাড়তে পারবো না। একটু পর মেরিন বেরিয়ে এলো। নীর মেরিনকে খাবার খাওয়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। খুব রুড বিহেভ করলো। কলিজা পাখি, আমি চাই না কাল রাতের মতো অমন ব্যবহার আবার করতে। ভয় দেখাচ্ছেন? না, আমি শুধু আমার মনের কথা বলেছি। তুমি চাইলে আমার থেকে আলাদা হতে পারবে না, এমনকি আমি চাইলেও না। মেরিন না, কথাটার সাথে অপরিচিত। আমি আলাদা হবই আপনার থেকে। যদি আপনাকে খুন করেও এমনটা করতে হয়, তবে আমি সেটাও করব। তখন নীর একটা গান বের করে বলল, আমি জানি, জান নেওয়ার ক্ষমতা আমার কলিজা পাখির আছে। জানের হাতে জান যাবে এমন সৌভাগ্য কার হয়? নীর মেরিনের হাতে গান দিল, আর দিল একটা কাগজ। এটা আমার সুইসাইড নোট। আমি জানতাম আজকে আমার এমন কিছু সম্মুখীন হতে হবে। শুট মি। মেরিন গানটা নীরের কপালে ঠেকালো। নীর সেটা কপাল থেকে সরিয়ে বুকের মধ্যে ঠিক হার্ট বরাবর ঠেকালো। বলল, শুট মি হেয়ার। মারো, তোমাকে কেউ অ্যারেস্ট করবে না। কামন, শুট মি। মেরিন সেটা নিজের মাথায় ঠেকিয়ে বলল, কি করতেছো কি? আমি নিজেকে শেষ করে দেব। মেরিন, কি কি করছো কি? মারো আমাকে, মারো, সরাও। মেরিন ট্রিগার প্রেস করবে, তখনই নীর ওই সময় সরিয়ে নিল। গুলি দেয়ালে লাগলো। মেরিন আবারও নিজের কপালে গান লাগালে নীর রিয়্যাক্ট করলো না। মেরিন ট্রিগার প্রেস করলো, কিন্তু লাভ হলো না। নীর মেরিনের গাল টিপে ধরে বলল, তোর সাহস কি করে হয় নিজেকে গান পয়েন্টে রাখার? বল, তোকে গান দিয়েছি আমাকে মারার জন্য, তোকে মারার জন্য নয়। তুই কেন নিজের কপালে ঠেকালি? কেন? তোর জীবন এখন তোর না, ওটা কেবল আমার। কি ভেবেছিলি সব বুলেট ভরা গান তোকে দিব? আমি জানতাম যে তুই আমাকে শুট করে নিজেকেও শুট করে দিবি। তুই এমনই, আর তাই একটা বুলেট ভরে এনেছিলাম। ব্যথায় মেরিনের চোখে পানি চলে এলো, যা দেখে নীর মেরিনকে ছেড়ে দিল। তুমি কান্না কেন করছো কলিজা পাখি? ব্যথা পাইছো? আমাকেও ব্যথা দাও। মেরিন নীরের মধ্যে সাইকোটাইপ কিছু দেখতে পাচ্ছে। নীর মেরিনের গালে হাত দিতে গেলে মেরিন ওর হাত সরিয়ে দিল। তখন নীরের চোখ পড়ল মেরিনের বাম হাতে। নীর খপ করে মেরিনের হাত ধরে বলল, এটা কি তোমার হাতে? মেরিন নীরকে ভালোভাবে হাতটা দেখতে না দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, বাসায় চলুন। না, তুমি রেগে আছো। রাগ ঠান্ডা না হলে এখান থেকে কোথাও যাবে না। নীর, আমি কসম টসমে বিশ্বাসী নই। সো প্লিজ, আমি অনুরোধ করছি, চলুন। এখানে থাকলে আপনার মাথা আরও গরম হবে। আমাকে ছেড়ে যাবে না তো? উইল ইউ প্লিজ স্টপ ইট? নীর, চলুন, বাসায় চলুন। তাহলে আমায় ছেড়ে যাবে না বলো? না। হ্যাপি? হুম। ওরা চৌধুরী বাড়ি গেল। বাবা, মামুনি, হ্যাঁ মামুনি। আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে আমার পক্ষে আর নীরের সাথে থাকা সম্ভব না। আই ওয়ান্ট ডিভোর্স। আমি এক্ষুনি চলে যেতে চাইছি। আই হোপ তোমরা আমাকে বাধা দিবে না। যদি তোমরা আমাকে মেয়ে মনে করো তো। ইউ ক্যান্ট ডু দিস, ইটস চিটিং। আমি জানি আমার মামুনি কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তুমি যেটা ভালো মনে করো। বাবা, তুমি ওকে সাপোর্ট করতে পারো না। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বাবা। আমি জানতাম তোমরা আমাকে বুঝবে। একটু পর মেরিন জাস্ট বাড়ি থেকে বের হবে। মেরিন। মেরিন পিছে ঘুরে মেরিন আবারও দেখে নীর নিহাল নীলিমাকে চেয়ারের সাথে বেঁধে দুজনের গলায় ছুরি ধরে রেখেছে। এ কি করছেন কি নীর? লেগে যাবে ওদের, ছেড়ে দিন। না, ছাড়বো না, মেরে দেব, সবাইকে মেরে দেব, এরপর নিজেকে শেষ করে দেব। তুমি ছাড়া আমি আমার জীবন চাই না। পাগলামি করবেন না। করব।
নীলিমার গলাতে ছুরির আঁচড় থেকে রক্ত পড়ছে। মামুনি, এখানেই দাঁড়াও, সামনে বাড়ালে মেরে দেব। আপনি পাগল হয়ে গেছেন নীর। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমি পাগল, উন্মাদ। নীর কাঁদছে। মামুনি, বাবাকে ছেড়ে দিন। না, আমি শেষ করে দেব। তুমি আমি যাব না, হয়েছে, এবার তো ছাড়ুন। না, তুমি মিথ্যা কথা বলছো ওদের বাঁচানোর জন্য। আমি সত্যি বলছি, আমি যাব না আপনাকে ছেড়ে। সত্যি? হুম, প্রমিস? প্রমিস। গড প্রমিস? গড প্রমিস। নীর একগাল হেসে দিল। মা বাবাকে মুক্ত করে দিল, মায়ের গলায় ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর দৌড়ে গিয়ে মেরিনকে জড়িয়ে ধরলো। তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? না। নীর খুশিতে মেরিনকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। মামুনি, মেরিন আমাকে ছেড়ে যাবে না, আমার কাছেই থাকবে। মামুনি, জানের পছন্দের রান্না করো আজকে। নীর মেরিনকে কোলে নিয়ে রুমে গেল। মেরিনকে বসিয়ে নীর নিচে বসে মেরিনের কোলে মাথা রেখে বলল, তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? জানো, যাকে ভালোবাসি সেই আমাকে রেখে চলে যায়। তুমিও চলে গেলে আমি না আর বাঁচতে পারবো না। আমি কি এতটাই খারাপ যে সবাই আমাকে ছেড়ে চলে যায়? বলো না, বলো, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না মেরিন? যদি যেতে হয় নিজের হাতে আমাকে মেরে তারপর যেও, তার আগে যাবে না বলো? ও মেরিন, ও কলিজা পাখি, বলো। নীর বাচ্চাদের মতো কান্না করছে। নীর এবার উঠে মেরিনের পাশে বসে হাত ধরে বলল, কি হলো, বলো যাবে না? বলো ও মেরিন, বলো না। যাব না, যাব না, কখনো আপনাকে ছেড়ে যাব না। কথা দাও। কথা দিলাম, আপনাকে ছেড়ে যাব না। নীর মেরিনকে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। আমি জানতাম তুমি অন্যদের মতো স্বার্থপর নও। আমিও কথা দিলাম, আমি আর কখনো কালকের রাতের মতো পশুর ন্যায় আচরণ করব না। তোমার অমতে তোমার কাছে আসবো না, কিন্তু রোজ তোমাকে আমার বুকে জড়িয়ে ঘুমাবো, এটা আমার চাই। হুম, এখন আপনি একটু আরাম করুন। না, আমি তোমাকে দেখব। আমি এখানে আছি। না, এখন আরাম করতে গেলে যদি আমার ঘুম চলে আসে, যদি তুমি চলে যাও, বললাম তো যাব না। তাহলে তুমি আমার বুকের মধ্যে থাকবে, বলো? হুম। মেরিনকে বুকে জড়িয়ে নীর ঘুমিয়ে পড়ল। নীর ঘুমানোর পর খুব সাবধানে মেরিন উঠে গেল। আপনি সুস্থ হন নীর। নীর, আমার মনে হচ্ছে যে আপনি আপনি ট্রমাতে আছেন। ভীষণ কষ্টে আপনার মনটা। আমার পাওয়া ওই ছোট্ট আঘাতের থেকে আপনার জীবনের কষ্ট অনেক বড়। আপনাকে ঠিক হতে হবে। মেরিন নিচে গেল, গিয়ে দেখলো নিহাল নীলিমা কাঁদছে। হে কি, তোমরা কাঁদছো কেন? আমার ছেলেটা, ও কি পাগল হয়ে গেছে? ও যদি নিজেকে শেষ করে দেয়? কিচ্ছু হবে না। তুমি আমার ছেলেটাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না, উনি ঠিক হয়ে যাবেন। কিছুদিন পর মেডিকেলে মেরিনের সাথে একটা ছেলের ধাক্কা লাগলো। নীর দেখলো, কিন্তু রিয়াক্ট করলো না, কারণ ছেলেটা ইচ্ছে করে ধাক্কা দেয়নি। ওহ, আই এম সো সরি। ইটস ওকে, আপনার দোষটা ছিল না। সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার নাম রওশন রহমান। আপনার? রওশন। এই নামটা শুনে নীরের মাথায় আগুন ধরে গেল। ওর মনে পড়লো যে ছোটবেলায় রওশন নামের ছেলেটার জন্যই চাঁদনি হারিয়ে গিয়েছিল। এখন যদি এই রওশনের জন্য মেরিন হারিয়ে যায়, মেরিন কেবল নিজের নাম রওশনকে বলতে নেবে, তখনই নীর এসে রওশনকে পেটাতে লাগলো। তুই আবারও আমার ভালোবাসা কেড়ে নিতে এসেছিস? আজকে তো আমি তোকে মেরেই ফেলবো, একেবারে জানে মেরে ফেলবো। রওশনের মরার মতো অবস্থা হলো। অনেক কষ্টে মেরিন নীরকে ছাড়িয়ে নিল। নীরকে গাড়িতে বসিয়ে বাসায় গেল। নীর চুপটি করে আছে, কারণ মেরিন অনেক ভয়ানক ক্ষেপে আছে। এই ছেলেটাকে শুধু শুধু মারলেন কেন? আমার উপর এত অবিশ্বাস, পালিয়ে যাব আমি ওর সাথে? না না, তোমার উপর না, রওশন নামের ছেলেরা ভালো না। শ্যাট আপ, পাগল কোথাকার। তোমার প্রেমে। চুপচাপ ফ্রেশ হয়ে নিন। নীর ফ্রেশ হতে গেল। এই রওশনের কি কাহিনী? ওনার জীবনের কোনো পৃষ্ঠা কি আমার আড়ালে? মামুনিকে গিয়ে জিজ্ঞাসা করি। মেরিন নীলিমাকে জিজ্ঞেস করতে লাগলো, আরে মামুনি, বসো বসো। আজ বিকেলেই তোমরা শপিং করতে বেরিয়ে যাও। কেন, কে মেরেছে? বালাই ষাট, কেউ মারবে কেন? তাহলে? আরে আমার ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ে 25 তারিখ। আজকে কালকে জমিয়ে শপিং করো, পরশুই রাজশাহী যাব। 25 তারিখ বিয়ে, তো পরশু যাব কেন? পাগলি রে, আমার ভাতিজির কি আর কোনো ফুপু আছে নাকি? আর তাছাড়া পরশুদিন 2 দিন পরেই তো এঙ্গেজমেন্ট।
তো আগে যেতে হবে না? হুম। কণিকাকে বললাম আমাদের সাথে একসাথে যেতে, কিন্তু কণিকা বলল যে কবির ভাইয়ের নাকি মিটিং আছে, তাই ওরা এঙ্গেজমেন্টের দিনই যাবে। হুম। ওরা রাজশাহী গেল এঙ্গেজমেন্টের আগের দিন। আজকে বরকনের বাড়ির মেয়েরা সবাই মেহেদি টেহেদি পরবে, আনন্দ উৎসব করবে। সারা বাড়িতে ধুম পড়ে গেছে, সবাই রেডি হয়েও গেছে। হঠাৎ কেউ মেরিনের হাত টেনে আড়ালে নিয়ে গেল। আম্মু গো, আপনার ভয়ে কোন দিচ্ছি আমি? আর বলতে পারল না। নীর মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। 5 মিনিট পর এটা কি হলো? যা হবার। তুমি ফালতু কথা মুখ থেকে বের করার সাহস কিভাবে করো? হুম। আপনি এখনো রেডি হননি কেন? রেডি? তখন থেকে আমার জান বেরিয়ে যাচ্ছিল আমার বউটাকে না দেখে। কুচবি। কিন্তু দেখে আরো অবস্থা খারাপ। জান্নাতের হুল লাগছে। কুচবি। ওই হয়ে আমার লজ্জাবতী। মোটেও না, ঢং বাদ দিয়ে রেডি হয়ে নিন, যান। নীল রেডি হতে গেল, পাঞ্জাবি পরলো, আর সেই নুপুরটা শার্টের সাথে পেঁচে রইল। নীর খেয়াল করলো না। একটু পর নীর নুপুরটা খুঁজছে, কিন্তু আজকে সেই নুপুরটা খোঁজার জন্য সেই উন্মাদনা নেই, স্বাভাবিকভাবেই খুঁজছে। মেরিন দেখলো নীর কিছু খুঁজছে। কিছু খুঁজছেন? না মানে দুপুরটা? হুম মেরিন একটা হাসি দিয়ে বলল, চলুন দুজন মিলে খুঁজি, তাড়াতাড়ি পেয়ে যাব। নীর মেরিনকে যত দেখে তত অবাক হয়। মেরিন খুঁজতে যেতে নিলেই নীর হাত ধরে টেনে সামনে আনলো। কি হলো? কিছু না। তাহলে হাত ছাড়ুন, চলুন নুপুরটা খুঁজি। দরকার নেই। মানে? আর এই যে বস্তু আর খুঁজবো না। অতীতের পিছনে না দৌড়ে বর্তমান নিয়ে খুশি থাকার নামই জীবন। কিন্তু নি, ভালোবাসা ভালোবাসাই হয়, ভালোবাসার অতীত হয় না, বর্তমানও হয় না। আর তাছাড়াও এটা আপনার ভালোবাসার চিহ্ন, আপনার কলিজার টুকরা। কলিজার টুকরা? নীর মেরিনের কপালে চুমু দিয়ে বলল, ওটা জাস্ট আমার কলিজার টুকরা, আর তুমি আমার কলিজা। ওকে হারিয়ে দিব্যি বেঁচে আছি, কিন্তু তোমাকে হারানোর কথা কল্পনাও করতে পারি না। নীরের কথায় মেরিনের চোখে খুশির পানি চলে পড়ল। সেগুলো চোখ থেকে পড়ার আগেই নীর সেগুলো ঠোঁট দিয়ে শুষে নিল। বলল, সি। একটু পর সবাই মেহেদি দিচ্ছে। হাজারবার বলার পরও মেরিন মেহেদি দিতে রাজি হয়নি। এতে অনেকে অনেক কথা বলে নীর উচিত জবাব দিয়েছে। মেরিন হেঁটে যাচ্ছে, তখন কার সাথে ধাক্কা লাগলো। তার হাতে ছিল মেহেদির বাটি। ধাক্কা লাগাতে বাটিটা ওপরের দিকে উঠে গিয়ে নিচে পড়ল, যার জন্য সেই মেহেদি মেরিনের ওড়নার ওপর তো পড়লই, সেই সাথে মেরিনের হাত ভরে গেল। অ্যাজ ইউজুয়াল মেহেদি দেখে মেরিনের সেই আতঙ্ক শুরু হয়ে গেল। নীর দৌড়ে এলো, যার সাথে ধাক্কা লাগলো তাকে খুব বকলো। মেরিন ভয়ে অজ্ঞান হয়ে গেল। নীর কোলে করে মেরিনকে রুমে নিয়ে গেল, হাত থেকে মেহেদি তুলল, কিন্তু মেহেদির রং পুড়ে গেছে বাসার তৈরি বলে। এরপর নীর মেরিনের জ্ঞান ফেরালো। হাতে মেহেদির রং দেখে মেরিনের আবারও পাগলামা শুরু করলো। তাই বাধ্য হয়ে নীর মেরিনকে ঘুমের ইঞ্জেকশন দিল। মেরিন ঘুমিয়ে পড়ল। নীর মেরিনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে। হঠাৎ ওর নজর গেল মেরিনের বাম হাতে, সেই সি লেখা জায়গাটাতে। নীর মেরিনের হাতটাতে হাত নিল। নীরের মাথা কাজ করছে না। আমি কোনো ভুল দেখছি না তো, নাকি আমার মাথা থেকে চাঁদনি বের হয়নি? কিন্তু মেরিন কেন মেহেদি দেখে ভয় পায়? চাঁদনি তো সেদিন মেহেদি দিয়ে C+R লিখেছিল। নানা ভাই, নানুমণি। না, আমি ভাবতে পারছি না। নীর সব পার্ট বাই পার্ট মেলানোর চেষ্টা করলো। মেরিনের অভ্যাস, দুষ্টুমি, সবটা। না, ধারণা দিয়ে কিছু হবে না। আমার এগুলোর জবাব চাই, এখনই, এই মুহূর্তে। নীর নীলিমাকে বলল, মেরিনের খেয়াল রেখো। বলেই বেরিয়ে গেল। উদ্দেশ্য খানবাড়ি। 4 ঘন্টা পর মেরিনের ঘুম ভাঙল। দেখলো নীলিমা পাশে বসে আছে। মামুনি, তুমি ঠিক আছিস মামুনি এখন? নীর কোথায়? বলল মেরিনের খেয়াল রাখো, বলেই বেরিয়ে গেল। ও, তুমি এখানে? সবাই বাইরে কাজ করছে, আমার জন্য সরি। ধুর পাগলি, মারবো ধরে। এক কাজ করো, তুমি যাও, আমিও ফ্রেশ হয়ে আসছি। লাগবে না তোর ঠিক আছে, আমি চলো তো। নীর এসে দেখলে ঢাড়স করবে, তুমি যাও, আমি আসছি। নীলিমা বেরিয়ে গেল। মেরিনের চোখ গেল নীরের সেই শার্টে, যেটাতে নুপুর বেঁচে আছে। আরে কি গন্ডের মতো শার্ট খুলছে, কি যে একটা চমকাচ্ছে। ও মাই আল্লাহ, নুপুরটা নয় তো, দেখি তো। অবশেষে আজকে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।
মেরিন গিয়ে নীরের শার্টটা হাতে নিল, আর তার ভেতরের দিকটাতে বেঁচে আছে সেই নুপুরটা। মেরিন দেখতে পেল সেই নুপুরটা, আর নুপুরটা দেখে মেরিনের সময়টা থমকে গেল। এইটা মেরিন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, তাই মেরিন দৌড়ে ব্যাগ থেকে ওর আরেকটা নুপুর বের করলো। হ্যাঁ, দুটো নুপুর একই। এটাই তো আমার নূপুর, কিন্তু এটা কিভাবে হতে পারে? তবে কি মামুনি? মামুনি? মেরিন গিয়ে নীলিমাকে ডেকে আনলো। কি হয়েছে মামুনি? কিছু লাগবে? তোমার মুখ এমন লাগছে কেন? কাঁদছো কেন? মেরিন নুপুরটা বের করে বলল, মামুনি, এটা কার? মামুনি বলো, চুপ থেকো না, বলো মামুনি, বলো না। এটা চাঁদনির। বলেছিলাম না, সে ছোট্ট বাচ্চাটা মেয়ে যার জন্য আমি আবার আমার ছেলেকে ফিরে পেয়েছিলাম। মেয়েটার আসল নাম জানি না, নীর ভালোবেসে ওকে চাঁদনি ডাকতো, আর ওই চাঁদনি মেয়েটাকে নীর ডাকতো। শুধু চাঁদ বলে? হ্যাঁ, তুমি কি করে জানলে? মেরিন খাটে ধুম করে বসে পড়ল, কাঁদতে লাগলো। মামুনি, কি হয়েছে? মামুনি, কাঁদছো কেন? সব নষ্টের মূলে এই নপুরটা। এটাকে আজকে আমি বলেই নীলিমা নুপুরটা ছুঁড়ে ফেলতে নিলে মেরিন নীলিমার হাত ধরে ফেলে বলল, এই অপায়ার নপুরটাকে ফেলতে দে আমায়। অপয়ানা, তোমার ছেলের ভালোবাসা। না, তুই আমার ছেলের একমাত্র ভালোবাসা, আর এটা একটা বাধা। দুইটাই যে আমি মামুনি। মানে? মেরিন অন্য নুপুরটা হাতে নিয়ে নীলিমাকে দেখালো। নীলিমা এই নুপুরটা নিয়ে দুইটা মিলিয়ে দেখলো। হ্যাঁ, দুটো একই ডিজাইন। তুই চাঁদের চাঁদনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাঁদের চাঁদনি। 15টা বছর ধরে চাঁদ যে চাঁদনিকে খুঁজে বেড়াচ্ছে, আমি সেই চাঁদনি। তুই চাঁদের চাঁদনি? হুম, এই দেখো তোমার ছেলের দেওয়া সেই দাগ। নীলিমা দেখলো খুব আবছা হয়ে যাওয়া লেখা সি। তুই তুই তবে আমার চাঁদের চাঁদনি? তুই জানিস না তুই ওর কি? ও জানতে পারলে ও খুশিতে পাগল হয়ে যাবে। অথচ দেখ, পাগলটা নেই, কখন যে ফিরবে, কোথায় যে গেল। আমি হয়তো জানি উনি কোথায়। আমি যাচ্ছি মামুনি। তুমি এত রাতে কোথায় যাবে? আমি শুধু চাঁদের কাছে। কিন্তু মামুনি, বন্যাকে বাধা দিও না। মেরিন গাড়ি নিয়ে ছুটল। যাকে আমি 15টা বছর ঘৃণা করেছি, সে 15টা বছর ধরে ভালোবেসেছে। যাকে আমি মনে রাখতে চাইনি, সে আমাকে ভুলতে চায়নি। আমার সকল অভিযোগে যে ছিল, তার সকল অনুপ্রেরণায় আমি ছিলাম। আমার সকল অভিশাপে যে ছিল, তার সকল দোয়াতে আমার নাম ছিল। ওদিকে নীর খানবাড়িতে পৌঁছালো। এই সময় নীরকে দেখে কবির কণিকা বেশ অবাক হলো। আরে বাবা, তুমি এখানে? তোমাকে এমন লাগছে কেন? তুমি ঠিক আছো? নীর কবির কণিকাকে বসালো, এরপর দুজনের পায়ে সালাম বসালো। এ কি, তুমি নিচে আজকে আমি কিছু জানতে চাইবো, দয়া করে আমাকে সত্য বলবে। কি এমন কথা? মেরিনের হাতে সি লেখাটা কিসের? মেরিন মেহেদি লাগায় না কেন? মেহেদিকে ভয় পায় কেন? তুমি জানতে চাও? হুম। বসো। কণিকা উঠে গিয়ে একটা বক্স নিয়ে এলো, তাতে লেখা ট্রেজার বক্স। কণিকা বক্সটা খুললো, সেটা থেকে কণিকা একটা স্বর্ণের ব্রেসলেট। এটা নীরের চেনা, ওর চাচু নিয়ানের দেয়া গিফট ছিল। নীর ভীষণ অবাক হলো। এই ব্রেসলেটের মালিকের জন্যই বাবাই মেহেদি দিতে ভয় পায়। বাবাইয়ের আতঙ্ক। মানে? মেরিন তখন 4.5 বছরের ছিল। আমার নিজের বড় ভাই আমার মেয়ের জানের দুশ্মন হয়ে যায়। তাই আমি ওকে আর কণিকাকে ওর মামার বাসায় রেখে আসি। সেখানে পার্কে খেলতে গেলে একটা ছেলের সাথে ওর ভাব হয়ে যায়। দুটাই তো ছোট বাচ্চা, কিন্তু ছেলেটার মাথায় গন্ডগোল ছিল কিনা জানি না, সে মেরিনকে অন্য কারোর সাথে খেলতে দিত না। মেরিনকে অনেক আদর করত। সেদিন হাতে মেরিনকে ওর মামি মেহেদি দিয়েছিল। মেরিন বলেছিল, মামনি মামনি, আমার হাতে C+R লিখে দাও। সেটা লিখে নিয়ে পার্কে যায়। সেই ছোট ছেলেটা সেই লেখা দেখে রেগে যায়, এমনভাবে মেহেদির রং ওঠাতে থাকে যে মেরিনের হাত ছিলে যায়। এরপর ব্লেড গরম করে সেটা দিয়ে ওর হাতে সি লিখে দেয়। ছেলেটার আসল নাম জানি না। মেরিন ওকে ডাকতো শুধু চাঁদ বলে, আর ছেলেটা ওকে ডাকতো চাঁদনি বলে। তুমি কি করে জানলে? নীরের বুকের ওপর থেকে শার্টটা সরিয়ে বুকের মধ্যে লেখা চাঁদনিটা, সেটা দেখে কবির কণিকা অবাক হয়ে গেল। তুমি? আমি সেই অপদার্থ মানুষ, শুধু চাঁদ।
যে চাঁদনির হাতে সিটা লেখার পরদিনই একইভাবে চাঁদনি লিখেছিল, যে 15 বছর ধরে কেবল চাঁদনিকে ভালোবেসেছে, অপেক্ষা করেছে, একটা নূপুর জীবন দিয়ে আগলে রেখেছে। চাঁদনিকে ছাড়া চাঁদ যে কিভাবে ছিল তা কেবল চাঁদ জানে। তুমিই সেই শুধু চাঁদ যাকে মেরিন। 15 বছর ঘৃণা করেছে। আসছি, আমাকে যেতে হবে। এই রাতেই? পরে যাও। না, পারবো না। ভালোভাবে এসো তোমরা। নীর গাড়ি নিয়ে ছুটল। আমার মেরিন, আমার কলিজা পাখি, আমারই চাঁদনি, আমার অতীত, আমার বর্তমান, ভবিষ্যৎ। আমার ভালোবাসাই আমার ভালোবাসা। আমার কাছে আমার দুনিয়া ছিল, আমি বুঝিনি। অনেক হয়েছে, আর না। আমি আমার চাঁদনিকে বুকের ভেতরে লুকিয়ে রাখবো না। আমি ওকে ভালোবাসলে কি হবে? ও তো আমায় ঘৃণা করে। যদি জানে আমি ওর ভয়ানক শুধুই চাঁদ, তবে ও আমাকে ছেড়ে চলে যাবে। না, তা হতে দেব না। আমি ওকে কখনো বলবো না যে আমি ওর শুধুই চাঁদ। আমি ওকে হারাতে পারবো না, কখনো না। ওকে কখনোই বলা যাবে না যে আমিও শুধু চাঁদ। এদিকে মেরিন গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে দেখলো যে একটা ট্রাক রাস্তা আটকে রেখেছে। লুকিং মিরর দিয়ে পিছে দেখলো পেছনের রাস্তাও আর একটা ট্রাক আটকে আছে। লও ঠেলা, একটা সিনেমার গল্পের মতো এই ভিলেনও কই থেকে অ্যান্টি মারলো। আমার ভালোবাসার ভিলেন তো কেবল আমি। এদের সাথে যেতে তো ইচ্ছে করছে না, তবে শুধু চাঁদকে একটু খাটানোর দরকার আছে। হরামজাদা এর জীবন কাহিনী বলে দিল, চাঁদনির নাম ভাঙালো না কেন? হুদাই চাঁদনিকে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল বলেছিল। বলি অ্যাঞ্জেল হবার কোনো কাজই করলাম না, তবু অ্যাঞ্জেল নাম দিয়ে আমায় অপমান করলো। দাঁড়াও চাঁদ মামা, তোমার খবর করছি, তবে শাস্তির প্রতিকারও বের করে দিয়ে যাব। আর তাছাড়াও তুমি হিরোর মতো এসে বাঁচালে আমারও নিজেকে নায়িকা নায়িকা মনে হবে। হায়। মেরিন গাড়িটা এমনভাবে ঘোরালো যে রাস্তার মাঝখানে ডি লেখা হয়ে গেল। এরপর ভিলেনরা ওকে তুলে নিয়ে গেল। অন্ধকার রুমে চেয়ারের সাথে আটকে রয়েছে। তবে মেরিন চাইলে আরামসে এই বাঁধন আলগা করতে পারে, ছুটে যেতে পারে। কিন্তু এটাও অনেক এনজয় করছে। ও নিজেকে নায়িকা নায়িকা ফিল করছে। হঠাৎ করেই আলো জ্বলে উঠল। কারো পেছন দেখা গেল। এই যে আমার কাকা কাশিম খান, খান বাড়ির কলঙ্ক, থুরি, খান বাড়ির ঐতিহ্য। এত ড্রামা না করে ডিরেক্ট দর্শন দিন। তোমাকে না দেখে আমার চোখে কি জানি বলে বাংলায়, আচ্ছা উর্দুতে বলি, তোমাকে না দেখতে পেয়ে আমার চোখ তারাস গিয়া। কাসিম খান সামনে এলো। ইয়াপ, আমি জানতাম। তখন একটা মেয়েও সামনে এলো, বলল, আমিও আছি। হাই কাকাতো বোন নীলা আপু, আই মিন ইলিগ্যাল কাকাতো বোন। তুমি? কাম অন ইয়ার, যে তোমার নিখুঁজি গোষ্ঠী জানে সে এইটাও জানবে না যে তুমি কলঙ্কের কালি, ফলেই যে বৃক্ষের পরিচয়। তাই আমি জানি না, এটা ভাবো বোকামি। খুব চালাক ভাবিস নিজেকে। ভাবাভাবির কিচ্ছু নেই, আমি চালাক। তোমরা যে আমায় কিডন্যাপ করবে জানতাম। 1 মাস ধরে প্ল্যান বানাচ্ছ তাও জানি। সবই জানিস, তবুও নিজেকে বাঁচাতে পারলি না। কারেকশন প্লিজ, বাঁচাতে পারিনি না, বাঁচাইনি বলো। মানে? খুব সহজ, আমি নিজেকে বাঁচাতে চাইনি, কারণ আমি চাই আমার কুটিপুটি জামাইটা হিরোর মতো এসে বাঁচাক। ইটস মাই ড্রিম। আর ইউ কমপ্লিটলি ম্যাড? এনি ডাউট? একটা কাকপক্ষীও জানবে না। তাতে আমার বাপের কি? আমার জামাই জানলেই চলে। বাজে কথা বন্ধ করে এই সম্পত্তির কাগজে সই কর। পারবো না তো, সব যে জামাইটার নামে। মিথ্যা কথা। ওদিকে নীর যেতে যেতে দেখতে পেল একটু সামনের রাস্তায় বড় করে ডি লেখা। এটা যে গাড়ি দিয়ে লেখা তা নীর বুঝতে পারছে। নীর গাড়ি থেকে নামলো। কেন যেন সন্দেহ হচ্ছে। নীর নীলিমার ফোন করে জানতে পারলো মেরিন বাসায় নেই। ড্রামা কুইন। এদিকে মেরিনের ননস্টপ বকবকে সবার মাথা নষ্ট। মেরে ফেলতে পারছে না যতক্ষণ না সই করছে। নীলা রেগে মেগে ছুরি নিয়ে গেল মেরিনের আঙুল কাটতে। আর ঠিক তখনই নীর এন্ট্রি মারলো, মারামারি করলো। মেরিন সিটি বাজালো। পুলিশ এলো। অফিসার, ইনকাউন্টার করে দেবেন, আন অ্যামাউন্ট টাকা পাবেন। পুলিশ চলে গেল। ড্রামা করার কারণ? কারণ আমি ড্রামা কুইন। পাগলি। নীর মেরিনকে অপলক দেখতে লাগলো। নীর মনে মনে বলে, আমার চাঁদনি। আমায় দেখা হয়ে গেলে বলবেন, দেন এই বাঁধন খুলে দিন। নীরের হুঁশ এলো। এরপর মেরিনের বাঁধন খুলে দিল। মেরিন ভালোবেসে নীরের গালে হাত রেখে ঠাস করে থাপ্পড় মারল। এটা কি হলো? আপনাকে বলবো কেন? গাড়ি পর্যন্ত আমাকে কোলে করে নিয়ে যাবেন। পরদিন রাতে
নীর এমনভাবে মেরিনকে বুকে জড়িয়ে ধরিয়ে আছে যেন কেউ মেরিনকে অনেক দিন পর কোনো সাত রাজার ধন পেয়েছে। আচ্ছা, আমি কি আইসক্রিম? কেন? এমনভাবে ধরে রেখেছেন যেন ছেড়ে দিলে গলে যাব ফুরিয়ে। শাট আপ। তোমাকে কিভাবে বলবো যে আমি কি পেয়েছি? মেরিন মনে মনে বলল, আমি জানি আপনি জানেন যে আমি চাঁদনি, কিন্তু আমাকে হারানোর ভয়ে বলতে চাইছেন না। নীর কাছে। মেরিন বুঝেও চুপ রইল। ডেভিল জামাই, ওই বর জামাই। হুম। যদি কখনো আপনার সেই ছোট্ট অ্যাঞ্জেল চলে আসে, তখন আপনি কাকে বেছে নেবেন, আমাকে না তাকে? কি মনে হয়? তাকে। এটা মনে হওয়ার কারণ? তাকে ভালোবাসেন 15 বছর ধরে, আর আমাকে 15 মাসও হয়নি। ভালোবাসেন কি না সেটাও জানেন না। এতদিনে কি তোমার একটুও মনে হয়নি যে আমি তোমাকে ভালোবাসি? মনে হয়েছে আমি আপনার প্রয়োজন। তাছাড়া কিছু না। জানি না। আই এম সরি, এটা আমার ব্যর্থতা। আমি সত্যি হয়তো তোমাকে তোমার ন্যায্য ভালোবাসা দিতে পারিনি। কখনো কি আমাকে ভালোবাসতে পারবেন তার মতো? আমি তোমাকে তোমার মতো ভালোবাসতে চাই, বা আমি তোমাকে ভালোবাসতে চাই না, ভালোবাসি। বিশ্বাস হলো না। বিয়ে শাদী হবার পর এতদিন নীর মেরিন কেউ কাউকে নিজের সত্যিটা জানায়নি। যদিও দুজনেই সত্যিটা জানে। নীর রোজ রাতে কেঁদেছে নিজের কথা না বলতে পেরে। নীর বলেনি হারানোর ভয়ে। আর মেরিন রাতে খাওয়ার পর নীর জুস খেলো। খাওয়ার পর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। মেরিনকে বলল, জুসে কি ছিল? ড্রাগস। কিন্তু কেন? সেটা জ্ঞান ফিরলে জানতে পারবেন। নীরের জ্ঞান ফিরল। উঠে বসলো, দেখলো ওর চারদিকে সাদায় সাদায় ভরা, এমনকি ও নিজেও সাদায় সজ্জিত। সামনেই একটা খাট আছে যা সাদা গোলাপে সাজানো, যার চারপাশটা সাদা পাতলা পর্দায় মোড়ানো। সেদিকেই চোখ যাচ্ছে সাদা গোলাপে ভরা, সাথে সাদা ফেরি লাইট, মাথার উপর খোলা আকাশ, ঝলমলে চাঁদ, সাথে হাজার তারার আলো, সাগরের ঢেউয়ের মতো শব্দও পাওয়া যাচ্ছে। তখন নীরের চোখ গেল একটা চিরকুটের দিকে, তাতে লেখা, সাদা রং পবিত্রতার প্রতীক, তাই আমার কাছে ভালোবাসার রং সাদা। তাই ভালোবাসা হলো পবিত্র, রঙিন। আর সাদা রং তো 7 রঙের মিশ্রণে গঠিত, তাই ভালোবাসার রং সাদা। ভালোবাসার প্রতীক চাঁদ, সে চাঁদ সাদা, তার চাঁদনিও সাদা, তাই ভালোবাসার রং সাদা। ভালোবাসি তোমায়। এরপর নীর আরেকটা চিরকুট দেখতে পেল, তাতে লেখা, চাঁদই চাঁদনির অস্তিত্ব, চাঁদই চাঁদনির পরিচয়। চাঁদ চাঁদনিকে এক করেছে বিধাতা, তাই চাঁদ চাঁদনির অনন্তকালের ভালোবাসা। তখন নীরের কানে ভেসে এলো একটা মিষ্টি সুরের মিষ্টি গান। মেরিনও আজকে সাদা রঙের শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। সত্যিকারের চাঁদনি লাগছে। দুজন দুজনকে দেখছে, দুজনের চোখে অনেক ভালোবাসা, সেই সাথে পানি। নীর দৌড়ে এসে এমনভাবে মেরিনকে জড়িয়ে ধরল যে মেরিন 6 ইঞ্চি উপরে উঠে গেল। তুই কেন হারিয়ে গেছিলি রে? কেন? তোর হাতে সি লিখেছিলাম, কষ্ট পেয়েছিলি না রে? তোর হাতে সি লেখার বদলে আমি আমার বুকে চাঁদনি লিখেছিলাম রে। কেন এত বড় শাস্তি দিলি? কেন কেন? আমি তোকে খুব বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমাকে আর কখনো ছেড়ে যাস না প্লিজ, তোকে খুব প্রয়োজন আমার। ও, তাহলে মেরিনকে নেই? তাহলে মেরিন চলে যাক। একটা থাপ্পড় দেব, সাহস থাকলে ছেড়ে যা। না ছাড়লে ছেড়ে যাব কিভাবে? ছাড়বো না আমি, এভাবেই থাক। আজব তো, এটা কথা না, কবিতা। কবিতা? আরে নামান না, আপনার কলিজার টুকরোরা দুটার খোঁজ নেবেন না। না, কলিজা থাকতে কলিজার টুকরো দিয়ে কি করব? আরে দূর মিয়া, নামান। তাহলে ভালোবাসি বলো, আর তুমি করে বলো। কেন আপনি করে বললে কি হয়েছে? কিছু হয়নি। তোমার মুখে আপনি শুনতে ভীষণ কিউট লাগে, কিন্তু পরপরও লাগে, তাই তুমি করে ডাকো। না। তাহলে এভাবেই থাক তুই, পাগলিটা। ওকে, তাহলে ভালোবাসি বলবো না। তাহলে কিন্তু? তাহলে তো আরো ভালোবাসি বলতে পারবো না। তুই কি জানিস যে তুই পৃথিবীর 8ম আশ্চর্য? নীর মেরিনকে নামালো। মেরিন নীরের সে ব্রেসলেট বের করলো। হাত দাও। শুধু চাঁদ। আবার বল। কি? শুধু চাঁদ। শুধু চাঁদ। আবার বল। শুধু চাঁদ, শুধু চাঁদ, শুধু চাঁদ। নীর মেরিনকে জড়িয়ে ধরলো। 15টা বছর ধরে ছটফট করেছি শুধু তোর মুখে শুধু চাঁদ শুনবো বলে। এত ভালোবাসতে কে বলেছিল? জানি না,
নীর মেরিনের কপালে চুমু এঁকে দিল। মেরিন নীরের হাতে ব্রেসলেটটা পরিয়ে দিতে দিতে বলল, আমি জানতাম না আমার সকল ঘৃণায় যে তার সকল ভালোবাসায় আমি, আমার সকল অভিশাপে যে তার সকল দোয়াতে আমি। ভুল তো আমার ছিল, এখন আমি আমার ভুলকে ফুল বানিয়ে গলায় জড়িয়ে নেব। আর আপনি একটা ছাগল। কেন? ছাগল নয় তো কি, দুনিয়া জাহানের সব বলে দিয়েছেন। এই চাঁদনির নামটা না বলে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ঢুলাচ্ছিলেন। কারণ আমি পাগল। পাগল না, কমপ্লিটলি ইডিয়েট। নীর কলার চেইন থেকেই নূপুর জোড়া বের করলো, মেরিনের সামনে ধরলো। ওরে চোর, পরশুদিন তাহলে নূপুর জোড়া আপনিই চুরি করেছিলেন, পরিয়ে দিবেন না? নীর হাঁটু কেটে বসে নিজের পায়ের ওপর মেরিনের পা তুলে নূপুর পরিয়ে দিল। আজকে নূপুরে ঝুমকো আছে। নূপুরের রিনি ঝিনি আওয়াজ করে মেরিন নীরের চারিদিকে ঘুরল, আর জোরে জোরে ভালোবাসি ভালোবাসি বলছে। এরপর নীর মেরিনকে থামিয়ে কপালে চুমু দিয়ে কপালে কপাল লাগিয়ে বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব। নীর চলুন আজকে আবার কবুল বলে বিয়ে করি ভালোবেসে। হায় রে, কিন্তু কাজী। এই যে দেখুন। নীর দেখলো একটা জেট স্কাই আসছে। তুমি কি? চাঁদের চাঁদনি। ওকে দেন, তাহলে বিয়েটা তো একটু আর একটু ভিন্নভাবে করতে হবে। যেমন? নীর মেরিনকে কোলে তুলে নিল। এভাবে? কাজে এলো, দুজনের বিয়ে করালো, ওভাবেই বিয়ে করলো। এরপর আবারও সসম্মানে সে চলে গেল। চাঁদ চাঁদনির নতুন ভালোবাসার জীবন শুরু হলো এখানেই।